সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে বেগুন দিয়ে হেলেঞ্চা ভাজা। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো। আর এখন যে বেগুন দিয়ে আমি হেলেঞ্চাটা ভাজবো সেটা টুকরো করে নিয়েছি, অতটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। হেলেঞ্চার বেগুনটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এই হেলেঞ্চা অনেকে আলু দিয়েও করে খেয়ে থাকে, তো আজকে আমি বেগুন দিয়ে করে দেখাচ্ছি। এটা কিন্তু গরমের সময় ভীষণ উপকার, শরীরের পক্ষে খাওয়া। একটু তিতো বেশি, তবুও কিন্তু খেলে কিন্তু একটু শরীরটা ভালো থাকে। তো সেই কারণে অবশ্যই একবার আপনারা বাড়িতে গরম গরম ভাতের সাথে অবশ্যই বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে হেলেঞ্চা ভাজা করে খেয়ে দেখবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আবার একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা হেলেঞ্চা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভালোভাবে এটা ভেজে নেব বেগুনের সাথে। যারা খেতে জানেন তাদের তো বলে দিতে হবে না, যারা জানেন না অবশ্যই একবার ট্রাই করবেন এই ভীষণ গরমের জন্য। হেলেঞ্চা কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, কিন্তু আরেকটু ভাজবো, কারণ অনেকটাই এখনও মানে গায়ে জল জল ভাব আছে। একটু 2 থেকে 3 মিনিট মতো হাই আছে রান্না করে নিচ্ছি, তাহলে কিন্তু তৈরি হবে আজকে বেগুন দিয়ে হেলেঞ্চা ভাজা। হেলেঞ্চা ভাজাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।